আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 নম্বর সবক, তাই তো? জি। 12 নম্বর সবক কাল পড়া দিয়েছিলাম। হ্যাঁ জি। আজকে ইনশাআল্লাহ 13 নম্বর সবক পড়া দেব। বুঝতে পারছেন ভাই? জি। 13 নম্বর সবক ইকলাব। এই ইকলাব সবকটা যখন আমি কাউকে পড়াই, বুঝতে পারছেন ভাই, জি। এই ইকলাব যে লেখা থাকে ইকলাব, এই ইকলাব লেখাটার সঙ্গে আমার অনেক মিল জি আছে। জি। এই এই শুধু লামটা তুলে এই পারে আনতে হবে আর বাটা তুলে লামের জায়গায় বসিয়ে দিতে হবে, দিলে আমার নাম হয়ে যাবে এখানে। দেখেন, তো ব্যাপারটা হচ্ছে, চলেন সবক শুরু করে দিই তাহলে। তাহলে দেখেন, জি। সবক নাম্বার 13। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে। গুন্না ও ইকফার সাথে পড়তে হবে, ভালো করে বুঝবেন। ঠিক আছে? নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাহলে তাকে কি বলে? নুন সাকিন বলে। আর সাকিন বলি। তানবিন বলতে দুজাবর দুজের দুপেশ ওয়ালা অক্ষরকে তানবিন বলে। ঠিক আছে? জি। তো জি। এখানে ওটাই বলছে, নুন সাকিন অথবা তানবিন অথবা তানবিনের পরে, এইগুলোর পরে যদি বা আসে, কি আসে? বা আসে, বা বা। বা। জি, বা হুম। আসে, তাহলে ওই নুন সাকিন কিংবা তানবিনকে, নুন সাকিন অথবা তানবিনকে, যে নুন সাকিন অথবা তানবিনের পরে বাটা আসবে, যদি বা আসে, হুম। তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিমের জি। দ্বারায়, মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে, মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। মিমের দ্বারায় কি পরিবর্তন করে, পরিবর্তন করেও পড়তে হবে। গুন্না সহ পড়তে হবে, গুন্না করে পড়তে হবে, মিমের দ্বারায় পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। জি। উদাহরণটা দেখেন, যেমন উদাহরণটা দেখেন, মাম বাখিলা, মাম বাখিলা, মিম, দেখেন এখানে হওয়ার কথা ছিল কি? মান বাখিলা, তাই না? মিম নুন জাবর মান, হ্যাঁ। বা জাবর বা, আহ, খজের খি, লাম জাবর লা, হুম, মান বাখিলা। হ্যাঁ। এখানে মান জি। বাখিলা হওয়ার কথা ছিল, জি কিন্তু এখানে কায়দাটা কি বলেছেন সেটা একটু লক্ষ্য করেন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তো এখানে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, দেখতে পাচ্ছেন? নুন সাকিনের পরে কি জি। এসছে? বা এসছে। জি এখানে ওটাই বলেছে, বা নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তো নুন সাকিন তানবিনের পরে বা এসছে, তাহলে কি হবে? নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনটাকে নাম মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। তো এই নুন নুন জি সাকিনের পরে বা এসছে, সেই জন্য এই নুন সাকিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়ার কথা বলেছে। তো এখানে মিমের দ্বারায় আমরা জি পরিবর্তন করে পড়বো। সেই জন্য উপরে একটা ছোট মিম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি ওইটার জন্য যাতে বুঝতে পারে, সেই জন্য উপরে একটা ছোট মিম দিয়ে দিয়েছে। তো তাহলে জি পড়ার কথা ছিল মান বাখিলা, কিন্তু আমরা এখন পড়বো কি? মাম বাখিলা, মাম বাখিলা, মিম, মিম জবর মাম, নুনের জায়গায় আমরা কি ধরবো? এই মিমটা ধরে নেবো, উপরে যে মিমটা আছে মিমটা ধরে নেবো। তাহলে ধরে নেন মিমের উপরে সাকিন আছে, এই মিমটাই নুনের জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি হলো? মিমের উপরে সাকিন। তাহলে মিম, মিম জবর মাম, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, মাম বাখিলা, মাম বাখিলা। বুঝে এসছে ভাই? হ্যাঁ, মাম বাখিলা। তারপর একটা দেখেন, এটা এই প্রথমটা সকলে বুঝে আসছে তাহলে? দৌলত মির্জা ভাই বুঝে আসছে? জি হুম হুম জি ভাই। তারপর একটা দেখেন, তারপর একটা কি হলো? মিন বাআদি, মিন বাআদি হওয়ার কথা ছিল, মিম নুনজের মিন, বা আইন যাবার বা, মিন বা দাল যে দি, মিন বাআদি হওয়ার কথা ছিল,
কিন্তু মিন বা আদি হবে না, হবে মিম বা আদি। এই নুনের জায়গায় মিম হবে, নুনের জায়গায় কি হবে, মিম হবে। যেহেতু এখানে কায়দায় কি বলেছে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। সেই জন্য এই নুন জি সাকিনটাকে আমরা মিমের দ্বারায় পরিবর্তন করে পড়বো। তাহলে কেমন করে পড়তে হবে, মিম মিমজের মিম, বা আইন যাবর বা, মিম বা, মিম মিমজের মিম, বা আইন যাবর বা, মিম বা, দালজের দি, মিম বা দি। আচ্ছা এই ভিভো ভি 2311, এটা কে ভাই, নাম কি আপনার? এক্ষুনি যে ভাই ক্লাসে জয়েন করলেন ভাই, আপনার নামটা কি বলেন? এই যে ভাই আপনার নামটা কি বলেন? আপনার কি নামে সেভ করা ছিল এখানে? মাইকটা অন করেন। साहिब से। কাকে বলছে এরা? সাহেব শেখ ভাই, আমাকে? সাহেব শেখ ভাই, हाँ हाँ। সাহেব শেখ ভাই এতদিন পরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম ভাই। নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে সাহেব ভাই, নামটা চেঞ্জ করে নেবেন। अच्छा। ঠিক আছে ভাই, ठीक চলেন আছে। দেখেন পড়া দেখেন। মিম সাকিন, এই পড়াটা সবকটা হলো, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিন, সরি নুন সাকিনের, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনটাকে বদলে মিমের দ্বারায় পড়তে হবে, বদলে মিমের দ্বারায় পড়তে হবে, সেটাই এখানে বোঝাচ্ছে। যেমন মিম বা আদি, মিম 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 মিমের মিম, বা আইন যাবর বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি। লাস্টেরটা দেখেন, কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। কাবজের কি, র আলিফ জবর র, আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দা, সেই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কি র, কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুজের মিম, মিম মিম দুজের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, কি র মিম, বা র র, তা দুজের তিন, কি র মিম বা র র তিন, কিরমিন বারারাতিন। ঠিক আছে, বাজর বা রজবর র, বার রজবর র, বার র, তাদুজের তিন, কিরমিন বারারাতিন। দেখেন এই মিমটা নিয়ে যদি আপনাদের ডাউট থাকে তাহলে বলেন, আমি বলে আপনাদের ঠিক করে দিচ্ছি। এখানে যেহেতু আপনারা এখানে দেখেছেন কি, এই মিমটা এই মিমের সঙ্গে মিলছে, মিলে পড়ছে, কিন্তু এখানে একটা মিম আছে বলে আপনারা হয়তো ভুল ভাবছেন। দেখেন এখানে বলা হয়েছিল, এইটা দেখলে বুঝতে পারবেন, তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি বা জি আসে তাহলে ওই তানবিন কিংবা নুন সাকিনটাকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে মিম, মিম দিয়ে পড়তে হবে। তো এখানে যেহেতু নুন সাকিন ছিল, তাই না, তো নুন সাকিনটাকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে নুন সাকিনের জায়গায় মিম চলে এসছে। তাহলে এখানে মিমের হুম নিচে কি দুজের আছে, তাহলে কোনটা বাদ যাবে, এই মিমটা বাদ চলে যাবে, গিয়ে মিমের জায়গায় আরেকটা মিম আসবে। বুঝে এসছে? হুম, তো আরেকটা মিম যখন আসবে তো সেই মিমের নিচে জের, দুজের দুজের হবে। তো এখানে অলরেডি দুজের হয়ে আছে, তাহলে কিরমিন, একই জিনিস হচ্ছে কিরমিন বাররাতিন। সকলে বুঝে আসছে ভাই? হুম, জি জি। মেন কায়দাটা মনে রাখবেন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন সাকিন অথবা তানবিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে গুণনার গুণনার সঙ্গে পড়তে হবে, একালিপ গুণনার সঙ্গে পড়তে হবে। যেমন মিম বা আদি, মাম বাখিলা, কিরমিম বাররাতিন। সবকটা আছে সকলের বুঝে এসছে? কোনো ভাইয়ের বুঝে আসেন এরকম কেউ আছেন? কোন ভাইয়ের বুঝে আসেনি বলেন? তাহলে সকলে ভাইয়ের বুঝে এসছে, তাই তো ভাই? তাহলে পিছনের জি সবকটা ধরে নি।
জি চলেন, পিছনে যে সবকটা কালকে দিয়েছিলাম সেই সবকটা হলো সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইকফা, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের 2 নম্বর কায়দা। কয় নম্বর কায়দা? 2 নম্বর কায়দা। নুন সাকিন অথবা তানবিনের 2য় নম্বর কায়দা, ইকফায় আমার হাকিকি। নেটে সমস্যা ইকফা হচ্ছে তো। অর্থাৎ ইকফা। তো বলেন, ইকফার 15টি অক্ষর। জি 15টি অক্ষর তা প্রত্যেক সা ভাই মুখস্থ। জিম দাল। দাঁড়ান, 15টি অক্ষর সকল ভাই মুখস্থ করেছেন আগে বলেন। জি আমার মুখস্থ হয়েছে, জাকির হোসেন বলছি। আমার মুখস্থ হয়নি, অনেকদিন পরে এলাম আমি লাইনে, ইসে ক্লাসে। আপনার মুখস্থ হবে না আমি বুঝতে পেরেছি, আপনি একটু ভিডিওগুলো অনেক দেখবেন। বুঝতে পেরেছেন? ভিডিওগুলো দেখবেন সাহেব শেখ ভাই, আপনার অনেক সবক ছেড়ে গিয়েছে, ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ছুটে গেছে আমার। জি ভাই, প্রায় আপনার একবার 2 দিন ছেড়েছে, আর এখন তো টানা আপনার 6 দিন ছেড়ে গিয়েছে। হুম হুম। তো যাই হোক, ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে ভাই? ভিডিওগুলো দেখে রিকভার করে নেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ করে নেবো। জি ভাই। তো চলেন, 15টি অক্ষর তাহলে আহ সাহেব শেখ ভাই ছাড়া সকলের মুখস্থ হয়ে গিয়েছে, তাই তো ভাই? আচ্ছা দৌলত মির্জা ভাই আপনি বলেন। দোকান গেছে ওখানে। দৌলত মির্জা ভাই আপনি বলেন। আচ্ছা সকলে মাইকটা একটু বন্ধ করেন তা যাতে আমি দৌলত মির্জা ভাইয়ের কথাটা শুনতে পারি। দৌলত তা মির্জা ভাই বলেন। তা সা জিম দাল দাল র জা সিন সিন সোয়াদ জোয়াদ তৈ আপনি জয় বললেন তোই, আপনি বললেন, দেখেন দৌলত মির্জা ভাই আপনি হা বললেন তোই, এখানে তোই হবে না, ত হবে, ত। হুম, ত ত জি। ত ত ফা কপ কাপ ত জ তো ত সব জ ফা ত জ ত জ ফা কপ কাপ ত জ ফা কপ কাপ, ত জ ফা কপ কাপ। তারপরে ঠিক আছে ভাই? আচ্ছা, বলেন শেখ হুজুর মোস্তফা, শেখ মোস্তফা ভাই মাশাআল্লাহ আপনার ঠিক হয়েছে। দৌলত মির্জা ভাই আর একটু বাতা ভালোভাবে দেখবেন। শেখ মোস্তফা ভাই জি আপনি বলেন। জি তা সা জিম দাল জাল র সিন সিন সোয়াদ ওয়াদ ত ত জ ফা কফ কাপ। জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কপ কাপ। জি আচ্ছা, বাবর ভাই তো আসেনি। আচ্ছা জাকির হোসেন ভাই আপনি বলেন। জাকির ভাই, জাকির ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জাকির ভাই আপনার মেয়েটা আমার আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? জাকির হোসেন ভাই, মাইকটা খোলেন জাকির ভাই, মাইকটা খোলেন। আচ্ছা জাকির ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা কে কে এসেছেন আমি সকলের নাম বলছি, আপনারা 4 জন এসেছেন তো? 4 জনের নাম বলছি, আহ প্রত্যেকে মাইক খুলবেন, যার নাম ডাকা হবে না সে বলবেন। 1 নম্বর হলো দৌলত মির্জা ভাই, 2 নম্বর হলো মোস্তফা ভাই, 3 নম্বর হলো জাকির ভাই, জি 4 নম্বর হলো সাহেব শেখ ভাই। জাকির ভাই এবার মাইক খুলেছে। জাকির ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
জি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু হ্যালো। আপনাকে আমি অনেকক্ষণ থেকে ডাকছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। জি আমি আপনার আমি আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি পড়াটা শোনার জন্য। আমি শুনতে পাচ্ছিলাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, 15টি অক্ষর বলেন। ইকফার 15টি অক্ষর যদি মুখস্থ হয়ে থাকে তো বলেন। জি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। মাশাআল্লাহ। আচ্ছা, তো এর কায়দাটা বলেন, এর কায়দাটা দৌলত মির্জা ভাই বলেন, এর কায়দাটা কিভাবে হবে? দৌলত মির্জা ভাই বলেন কায়দাটা কিভাবে হবে? এই টানকে ইকফা কাকে বলে বলেন, ইকফা কাকে বলে, ইকফা হাকিকি কাকে বলে? তানবীর খে তা- তানবীর খে বলে তানবীর। মোস্তফা ভাই আপনি বলতে পারবেন ইকফা কাকে বলে, ইকফা হাকিকি কাকে বলে, বলতে পারবেন মোস্তফা ভাই? জি, এটা তো আমি আজকে যেটা শুনলাম আপনার মুখ থেকে আগে, জি, এই যে কায়দাটা বলতে পারবেন? তানবিনের জি নুন সাকিন এবং তানবিনের পূর্বে কোনোটি হরফ মানে এই অক্ষর তিনটে এলে ওনাদেরকে ইয়ে বলা হয় না, তানমিন পূর্বে নুন সাকিনের পরে। আচ্ছা, ইয়ে পরে। জাকির ভাই আপনি বলতে পারবেন? জি বলেন। ব- জি বলুন তো, আপনি বলুন তো, আরেকবার বলুন তো। তানবিন কিংবা নুন মানে আমার সাকিনের মোবাইলটা। পরে শোনেন, আমি তাহলে বলে দিচ্ছি জি শোনেন। তানবিন জি কিংবা নুন সাকিনের পরে হুরুফে ইকফার, জি এই যে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষরের মধ্যে জি থেকে যদি কোনো অক্ষর তানবিন নুন সাকিনের পরে আসে, যদি কোনো অক্ষর তানবিন নুন জি সাকিনের পরে আসে, তাহলে সেই তানবিন কিংবা নুন সাকিনটাকে একালিফ গুণনা করে পড়তে হবে। একালিফ গুণনা করে পড়তে হবে। একে জি ইকফায়ে হাকিকি বলা হয়। বুঝে এসছে কায়দাটা? কি বলা? কায়দাটা জি কার জি কার জি। বুঝে আসেনি, আমি যে বললাম যে কার কার বুঝে আসেনি বলেন। হুজুর আমি বলছি একবার শুনেন। জি, আমার বলছি শোনেন, আপনি এই বলছেন তো। আচ্ছা বলছি বলেন। 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর মধ্যে যদি নুন বা সাকিন আসে তাহলে তাকে তানবীর বলা হবে নাকি? তানবিন কেন বলা হবে? জি জি, আমি বলছি হুজুর। আচ্ছা বলেন। ইকফা 15টি থেকে একটি অক্ষর যদি কি কথা বিন ইয়া নুন সাকিনের পরে যদি আসে গুণ না করে পড়তে হবে। জি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে, তাহলে গুণনা করে পড়তে হবে। জি এটাই হচ্ছে মেন ব্যাপার। বুঝে এসছে তাহলে সকলের? জি জি আমার। আচ্ছা দেখেন, পড়াটা পড়েন, পড়াটা পড়েন। প্রথম হলো দৌলত মির্জা ভাই, আপনি প্রথমটা পড়েন। দৌলত মির্জা ভাই, দৌলত মির্জা ভাই পড়তে বলেছি, তিন পড়েন। দৌলত মির্জা ভাই এটা বলেন তিন একটু। গাইন গেসানিয়া জি, গিন গাইন নুন যাবার গিন গাইন নুন যাবার গিন আমি সিন তো আপনাদের এর কথাটা খুব আস্তে সিন আস্তে শুনতে পাচ্ছি। দৌলত মির্জা ভাই একটু জোরে বলেন।
দৌলত মির্জা ভাই বলেন। দৌলত মির্জা ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা জাকির ভাই, মোস্তফা ভাই আপনি এটা বলেন, প্রথমটা আপনি বলেন। হ্যাঁ, আন- আনসাবিলিহি। আপনার কথা খুব আস্তে আস্তে শোনা গিয়েছে, ভালো করে একটু জোরে পড়েন। আর এই যেখানে গুন্না হবে সেখানে গুন্না দিয়ে পড়েন। জি, জি, এবার শোনা যায়। জি, এবারে ভালো শোনা যাচ্ছে। আনসাবিল আনসাবিলিহি। আপনি এরকম কেটে কেটে কেন পড়ছেন? জুড়ে পড়বেন একসঙ্গে। আনসাবিলিহি। ঠিক আছে। আনসাবিলিহি। দৌলত মির্জা ভাই আপনি কি এখন পড়তে পারবেন তারপরেরটা? আচ্ছা জাকির ভাই, জি। আপনি এটা পড়েন। মিন শাইইন। মাশাআল্লাহ, মিন শাইইন। আচ্ছা সাহেব ভাই, আপনি কি পড়তে পারবেন লাস্টেরটা? সাহেব ভাই যদি পড়তে পারেন তো দেখেন, শেষেরটা দেখেন সাহেব ভাই, যেহেতু আপনি তো আমি ছিলেন ওটা না। পড়িনি, আমি মুখস্থ মুখস্থ করিনি। আজকে মুখস্থ করে আমি কালকে পড়াতে দেবো। যে ঠিক আছে, আমি ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছিলাম, আপনি তো পড়েননি সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এমনি। আচ্ছা দৌলত মির্জা ভাই, আপনি এখন কি শুনতে পাচ্ছেন? দৌলত মির্জা ভাই, আচ্ছা আপনাদের যাদের প্রবলেম হচ্ছে, আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে এবং আপনাদের কথা আমি আমি শুনতে পাচ্ছি না, যাদের যাদেরকে বলি তারা একটু ওই 50-60 টাকাতে একটা হেডফোন কিনে নেবেন, নিলে ভালোভাবে কথা শোনা যাবে, বুঝতে পারছেন? দৌলত মির্জা ভাই তো বারবার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাদ দেন। ওনার মনে হচ্ছে। আচ্ছা মোস্তফা ভাই আপনি এটা পড়ে দেন, লাস্ট এটা আপনি পড়ে দেন। তুনসারুনা। সরুনা। মাশাআল্লাহ। দৌলত মির্জা ভাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে উনি পড়তে পারছেন না, বারবার বেরিয়ে যাচ্ছে। জি, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সবক কোনটা থাকবে? তাহলে 13 নম্বর সবকটা থাকবে সবক আপনাদের। নম্বর 13। বুঝে জি, এসছে? জি। জি। সবক নাম্বার 13। আরো। ইনশাল্লাহ তাহলে সবক নাম্বার 13টা আপনারা সকলে খুব ভালোভাবে পড়া তৈরি করে আসবেন, ঠিক আছে ভাই? জি। জি, জি। আর ইনশাল্লাহ তাহলে জি, একবার আরেকবার এটা কি এমনি নুন সাকিন এবং তানবিনের পূর্ব যে বা আছে, সে বাটাকে মিমের তরফে মানে মিম মিম দিয়ে পড়তে হবে, তাই তো? হ্যাঁ, মিম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কোনো বা আসে, তাহলে জি। ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিমের দ্বারাই বাদ দিয়ে মিম। মিমের দ্বারাই বদল করে, মিমের দ্বারাই বদলে, মিমের দ্বারাই জি, পরিবর্তন করে পড়তে হবে, গুণনা করে, পড়তে বুঝতে হবে। পারছেন? জি, গুণনা করে জি। পড়তে হবে। জি। দৌলত মির্জা ভাই, আপনার কি এখন নেট ঠিক আছে? আপনি কি এখন পড়তে পারবেন? তাহলে লাস্টেরটা হ্যাঁ, পড়েন। হ্যাঁ। আ- দৌলত মির্জা ভাই লাস্টেরটা পড়েন।
দৌলত মির্জা ভাই, আপনি কি পড়তে পারছেন? দৌলত মির্জা ভাই, এখন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওনাদের। ঠিক আছে মোস্তফা ভাই, তাহলে ওনারা তো ডিস্টার্ব হচ্ছে, আসছেন না, তাহলে এই পর্যন্ত জি থাক। আর জি কিছু প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা,